এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, রাজ্য জুড়ে ভুয়ো ওষুধের রমরমা, তথৈবচ অবস্থা পরীক্ষাগারগুলিরও। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বেহাল দশা। একদিকে যেমন বিল্ডিং এর ভগ্নপ্রায় দশা, ঠিক তেমনই নেই যথেষ্ট আলোর ব্যবস্থাও। সেখানেই চলছে ওষুধের গুণমান যাচাইয়ের কাজ। রাজ্য জুড়ে ভুয়ো ওষুধের রমরমা, তথৈবচ অবস্থা পরীক্ষাগারগুলিরও। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বেহাল দশা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ওষুধের গুণমান যেখানে যাচাই করা হয় সেই পরীক্ষাগারেরই বেহাল দশা উঠে আসছে। কি ছবি উঠে আসছে সেখান থেকে তোমার কাছ থেকে জানবো। দেখো সোনালী, গতকাল থেকে আমরা খবর দেখাচ্ছি যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতির মৃত্যু হয়েছে, রীতিমতো ত্রুটিপূর্ণ স্যালাইন দেওয়ার জন্যই সেই প্রসূতির মৃত্যু ঘটেছে। এবং রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন, যে স্যালাইন ত্রুটিপূর্ণ ছিল এবং যে সংস্থা এই স্যালাইন প্রস্তুত করেছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, সেই সংস্থার উৎপাদিত একাধিক ওষুধের গুণমান নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তোমাকে বলবো যে মানুষের রোগ পরীক্ষার জন্য যেমন বিভিন্ন হাসপাতাল রয়েছে, তেমনি ওষুধের গুণমান পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্টেট যে টেস্টিং ল্যাবগুলি থাকে, আমাদের শহর কলকাতাতেও একেবারে কনভেন্ট রোডে যে টেস্টিং ল্যাব রয়েছে তার একেবারে ভয়ঙ্কর দশা। আমি এই মুহূর্তে সেখানেই রয়েছি, তোমাকে ছবিটা দেখালেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সরকারি বিল্ডিং দেখতেই পাবে যে নীল সাদা বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিং এর আড়ালে যে ছবি উঠে আসছে, স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, এটি যেটি কনভেন্ট রোডে অবস্থিত, দেখতেই পাবে চারিদিকে একেবারে আগাছা ছেয়ে গিয়েছে। এবং ভেতরের যে চেহারা, আমরা কিছুক্ষণ আগেও সেই ছবি তুলে ধরছিলাম, গোটা এই চত্বরের পরিস্থিতি দেখলেই বোঝা যাবে যে কতটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। একদিকে দেখা যাচ্ছে যে বিল্ডিং এর অপর একটি প্রান্ত, যেখানে রীতিমতো একেবারে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একাধিক ল্যাবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় একেবারে চাঙড় খসে পড়েছে, ভগ্নপ্রায় দশা এবং গোটা এলাকা একেবারে এই গোটা চত্বর কার্যত আগাছায় ছেয়ে গিয়েছে বলা যেতে পারে। এবং এই পরিস্থিতির মধ্যেই রীতিমতো চলছে ওষুধের গুণমান পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে এই যে বিভিন্ন যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তারা যে সমস্ত ওষুধ তৈরি করছেন, সেই ওষুধের গুণমান আদৌ সঠিক কিনা তা যাচাইয়ের জন্য যে বিভিন্ন স্টেট যে ড্রাগ টেস্টিং যে ল্যাবগুলি রয়েছে, যার মাধ্যমে ওষুধের গুণমান পরীক্ষা করা হয়, তার এই ভগ্নপ্রায় দশা উঠে আসছে। অর্থাৎ যেখান থেকে ওষুধের গুণমান নির্ধারিত হবে যে সেই ওষুধ আদৌ পর্যাপ্ত মানের কিনা, সেই বা আদৌ নিম্নমানের বা কোনো জাল ওষুধ ছাড়পত্র পেয়ে যাচ্ছে কিনা, সেই টেস্টিং ল্যাবেরই এই ভগ্নপ্রায় দশা। আমি একটু দেখানোর চেষ্টা করব যতটা দেখানো সম্ভব হয়। আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে সেই বিল্ডিং এর রীতিমতো তালা ঝুলছে এবং ভেতরেও তুমি দেখলে বুঝতে পারবে রীতিমতো নিভু নিভু আলো, অত্যন্ত কম আলো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ছবি দেখাচ্ছি। এর যদি আরো একটা ফ্লোর ওপরে ওঠা যায়, ফার্স্ট ফ্লোর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একেবারে চাঙড় খসে পড়ছে, রীতিমতো ভগ্নপ্রায় দশা। এবং এই পরিস্থিতির মধ্যেই চলছে এই ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। এবং শুধুমাত্র যে বিল্ডিং বা এই পরিকাঠামোগত যে ভগ্নপ্রায় দশা বা তথৈবচ অবস্থা, তেমনটা কিন্তু নয়। যে সমস্ত টেকনিশিয়ানরা এই ল্যাব টেস্টিং এর কাজ করেন, সেখানেও দেখা যাচ্ছে যে কর্মীর একটা অপ্রতুলতা রয়েছে। অর্থাৎ স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে এই যে কনভেন্ট রোডের যে ডিপার্টমেন্টে আমরা রয়েছে, সেখানে যে 6টি বিভাগ রয়েছে, সেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, কিন্তু বর্তমানে অ্যানালিস্ট রয়েছেন মাত্র 10 জন। অর্থাৎ 6টি বিভাগে যেখানে 47 জন অ্যানালিস্ট, তারা এই সমস্ত ওষুধের গুণমান তারা পরীক্ষা নিরীক্ষা করবে, সেই 47 জনের জায়গায় মাত্র 10 জন অ্যানালিস্টকে দিয়ে গোটা কাজ পরিচালনা করতে হচ্ছে। এবং সেই 10 জন অ্যানালিস্টের মধ্যেও দেখা যাচ্ছে আর 4 জন যারা ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন, যারা রিটায়ার করে গিয়েছেন, তাদেরকে আবারও পুনর্নিয়োগ করা হয়েছে। তার কারণ হচ্ছে যে পর্যাপ্ত টেকনিশিয়ান নেই বা কর্মী নেই। এবং একেবারে সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ভগ্নপ্রায় অবস্থা, রীতিমতো বিভিন্ন জায়গায় আগাছা ছেয়ে গিয়েছে বলা যেতে পারে এবং বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এবং যে সমস্ত কেমিক্যালের মাধ্যমে এই বিভিন্ন ওষুধ সেগুলোকে টেস্ট করা হয়, সেখানেও দেখা যাচ্ছে যে পরিকাঠামোগত একাধিক সমস্যা রয়েছে। সব মিলিয়ে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি যেটা রয়েছে কনভেন্ট রোডে, সেখানকার একেবারে ভগ্নপ্রায় দশা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং
সেখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে জাল ওষুধের যে রমরমা, বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে। আমরা গত কয়েক সপ্তাহ আগেও দেখেছিলাম যে ভবানীপুরে একটি জায়গা থেকে একেবারে একাধিক জাল ওষুধ সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং এই যে জাল ওষুধ বা ওষুধের গুণমান যে সঠিক থাকছে না, বিভিন্ন যেগুলো ওষুধ প্রস্তুতকারী সংস্থা রয়েছে তাহলে সেগুলো গুণমান যাচাইয়ের জন্য কিন্তু এই সমস্ত ল্যাবেই সেই গুণমান যাচাই করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেক্ষেত্রে এই ধরনের যদি পরিকাঠামোগত ব্যবস্থা থাকে তাহলে কিভাবে সঠিকভাবে গুণমান যাচাই করা সম্ভব, বা জাল ওষুধের রমরমা সেটাকেই বা কিভাবে আটকানো সম্ভব, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে সংস্থা এই রিঙ্গার ল্যাক্টের স্যালাইন প্রস্তুত করেছিল সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ইতিমধ্যেই একাধিক ওষুধ সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সংস্থাকে বলা হয়েছে নতুন করে উৎপাদন বন্ধ রাখার জন্য। কিন্তু প্রশ্নটা এটাই উঠছে যে উৎপাদন বন্ধ তারা হয়তো সেই নির্দেশিকা হয়তো সামনে এসেছে, কিন্তু ইতিমধ্যে যে ওষুধগুলো উৎপাদিত হয়ে গিয়েছে বা বিভিন্ন হাসপাতালে সেই ওষুধের বিভিন্ন স্যাম্পল সেগুলো পৌঁছে গিয়েছে, সেই স্যাম্পল পরীক্ষার কিন্তু দায়িত্ব থাকে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে বা ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ যে ল্যাবরেটরি যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানেই কিন্তু এই গুণমান পরীক্ষা করা হয়। সেখানে একদিকে যেমন পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে, পরিকাঠামোগত সমস্যা রয়েছে এবং বিভিন্ন জায়গায় একেবারে ভগ্নপ্রায় দশা। একদিকে দেখা যাচ্ছে যে চাঙড় খসে পড়ছে, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং যে সমস্ত কেমিক্যালের মাধ্যমে এই গুণমান পরীক্ষা করা হয়, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার জন্য যে সমস্ত রাসায়নিকের প্রয়োজন সেগুলোও কিন্তু সঠিকভাবে নেই, একেবারে ভগ্নপ্রায় অবস্থা। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে কিভাবে এই দিনের পর দিন এই ভগ্নপ্রায় দশার মধ্য দিয়েই কিভাবে একাধিক জাল ওষুধ সেগুলো কিন্তু ছাড়পত্র পেয়ে যাচ্ছে, পর্যাপ্ত গুণমান যাচাই না করেই সেগুলোকে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে এবং যে কারণে রোগীর মৃত্যু ঘটছে বা প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজে তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা বারবার করে ভুল ওষুধ দেওয়া হয়েছে বা সে ধরনের অভিযোগ তুলছেন এবং আরও যে 4 জন প্রসূতি যারা ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থাও কিন্তু যথেষ্ট সংকটজনক। তো সেক্ষেত্রে এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে গলদ, যেখানে এই গুণমান যাচাই করার যে গুরুত্বপূর্ণ যে কাজ রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে সেই ওষুধ রীতিমতো ছাড়পত্র পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে এই ধরনের কিন্তু গুণমান যাচাইয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় খামতি থেকে যাচ্ছে। আমি আরেকটু ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো সামগ্রিকভাবে। আমরা এই মুহূর্তে রয়েছে কনভেন্ট রোডে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে নীল সাদা বিল্ডিং, একেবারে সরকারি বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিং এর ভেতরের যে ভগ্নপ্রায় অবস্থা, একেবারে চারিদিকে আগাছা ছেয়ে গিয়েছে এবং ভেতরে যেখানে যে সমস্ত ল্যাবগুলিতে এই টেস্টিং এর কাজ হয়, অর্থাৎ ওষুধের গুণমান যাচাই হয় যে সমস্ত ল্যাবে বা যেখানে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিকাঠামোগত অভাব রয়েছে এবং ল্যাবের ভিতরের যে পরিস্থিতি, একদিকে যেমন পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে এবং তারই সঙ্গে বিভিন্ন জায়গায় একেবারে চাঙড় ভেঙে পড়ছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, যথাযথ কেমিক্যাল বা রাসায়নিক সেখানে মজুত করা নেই এবং এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়েও দিনের পর দিন এখানে কিন্তু ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো কিন্তু দিনের পর দিন ধরে হচ্ছে এবং এভাবেই বিভিন্ন যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা রয়েছে তারা কিন্তু ছাড়পত্র পেয়ে যাচ্ছে, তাদের ওষুধ বিভিন্ন সরকারি হাসপাতালে পৌঁছে যাচ্ছে। সেই ওষুধ অর্থাৎ যে ছবিটা তুমি তুলে ধরছো ওষুধের গুণমান নিয়ে যে প্রশ্ন উঠে যাচ্ছে আর ওষুধের গুণমান, যেই পরীক্ষাগারে ওষুধের গুণমান যাচাই করা হবে তারই ভগ্নপ্রায় দশা। তো তোমাকে অনেক ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র।